গল্প মানেই রহস্য। হরিপুর জেলার একদম ভেতরের একটা শান্ত গ্রাম, কিন্তু 2024 সালের বিধানসভা ভোটে সেই শান্ত গ্রামেই ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রামের সহজ সরল একটু বোকাশোকা মানুষ নিতাই হালদার কদিন গ্রামে বেশ একটা জাঁকজমক হয়ে সেজে উঠেছে। জয় বাংলা, জিতবে এবার নৌকা, ভোট দিন, শান্তি রাখুন। এইবার উন্নয়ন হবেই ভাই, ভোট দিন উন্নয়নের পক্ষে। হ্যাঁ ঠিক বলেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করব। দেব ভাই, ভোট দেব, ভোট দেব ভাই, ভোট দেব, ভোট দেব ভাই, ভোট দেব। তুইও এসেছিস? আজ তো খুব গরম। হ্যাঁ রে, ভোট দিতে। কিন্তু এই ভোটের দিন গরমে লাইন সকালবেলা দাঁড়ানো খুব কষ্টকর। উৎসাহ নিয়ে সে গেল বুথে, কিন্তু ভোটার লিস্টে নিজের গদাধর নামের মল্লিক, বদলে এই নামটা তো একটা চেনা চেনা লাগছে। নাম দেখে তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি চাপলো। মানে আপনার নাম কি? না মানে আমি গদাধর। তবে দাঁড়িয়ে কেন? ভোটটা দিয়ে যান। প্রতিবারের ভোট তো নিজের নামেই দিই, এবারেরটা না হয় গদাধরের নামেই হোক। থাক, ভোটটাই দিয়ে দি, কে আর জানতে পারবে। ব্যাস, কাজ শেষ। ব্যাস, অতি উৎসাহে নিতাই গদাধরের নামেই বোতাম তো টিপে একটা বুক ঐতিহাসিক ফুলিয়ে কাজ বাড়ি করলাম। চলে এলো। কিন্তু সে জানতো না আসল খেলাটা শুরু হবে রাতের বেলা। মাঝরাত, চারদিক নিস্তব্ধ। নিতাই, ওরে নিতাই। কে? কে ডাকছো আমাকে? নিতাই, ওরে নিতাই। হঠাৎ জানালার বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া ঘরে কি রে ঢুকলো। বেটা, আমার নামে ভোটটা দিলি? ওরে বাবা, তুমি কে? কেন এসেছো? আমি গদাধর মল্লিক, 5 বছর আগে মরে গেছি। এখানে কেন এসেছো? তুই তো আমায় ডাকলি এত বছর পর। না না, আমি ডাকিনি কাউকে। এরপর আজও থেকে কি আসবে নিতাইয়ের নাকি? জীবনে নেমে এলো চরম অশান্তি। বাজারে লাউ কিনতে লাউ গেলে কিনছিস? কানের কাছে ফিসফিস। আগে আমার ভোট কেন দিলি বল। রাম রাম রাম। চা দোকানে গেলে চায়ের কাপে ফু দিয়ে আওয়াজ। মুশকিলে পড়েছি। এখানেও। একটু শান্তিতে চাও খেতে দেবে না? তুই আগে বল আমাকে, আমার ভোটটা কেন দিলি? ওই তো দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? কি বলছো তুমি? কেউ তো নেই সেখানে। হ্যাঁ, ফাঁকা জায়গায় আঙুল তুলে কি দেখাচ্ছ? এই বুড়ো হয়ে গেল নাকি? হা হা। না সত্যি, ওই তো দেখো। উফ, আর পারছি না, এই ভূতটা আমাকে পাগল করে দেবে। গ্রামের লোক ভাবে নিতাই পাগল হয়ে গেছে। মাথাটা পুরো গেছে। একদিন রাতে নিতাই আর পারল না। ভূত গদাধরের পায়ে পড়ে কাঁদতে শুরু করলো। আমায় ছেড়ে দাও, কেন আমার জীবনটা নষ্ট করছো? ভুল হয়ে গেছে গদাধরদা, আমি জানতাম না। আমি বেঁচে থাকতেও ভোট দিতে পারিনি, আর তুই আমার নামে ভোট দিয়ে এলি।
কি করলে আমায় ছাড়বে তুমি? যা বলবে তাই করব। কাল গ্রামের সবার সামনে দাঁড়িয়ে বলবি তুই ভুল করে মৃত মানুষের নামে ভোট দিয়েছিস। সত্যি বললে তোকে ছেড়ে দেব। পরের দিন সকালে গ্রামের মাঠে মাইক হাতে দাঁড়ালো নিতাই। আমি একটা বড় ভুল করেছি। আমি মৃত গদাধর মল্লিকের নামে ভোট দিয়েছি। কি সর্বনাশ! গদাধরের নামে কি করেছো তুমি? এরপর থেকে যে যার নিজের ভোট নিজেই দেবেন। আজ রাতে কি সে আসবে? ভালো করেছিস বেটা। এবার আমি শান্তি পেলাম। চলি রে। গদাধর চলে গেল, কিন্তু কিছুদিন পর নিতাইয়ের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। এক পরন্ত বিকেলে মাঠের ধারে একা বসে নিতাই ভাবছিল, একটা বন্ধু তো পেয়েছিলাম। ভূত হোক বা মানুষ, কদিন। রে বেটা, কি ভাবছিস? কে আছো? আরে বেটা, ওপরে দেখ। নিতাই চমকে উপরে তাকায়। গাছের ডালে পা ঝুলিয়ে বসে কি রে, তুই নাকি আজকাল আর ভয় পাস না? গদাধর, তুই? আমি তো তোর কথাই ভাবছিলাম। জানি রে বেটা, সব জানি। তুই তো চলে গেছিলি, আবার ফিরে এলি কেন? কি করব বল, ওপরে খুব একা লাগছিল রে। এ গদাধর দা, চা খা, ফু দিয়ে খাস কিন্তু। নিতাইটা আবার হাওয়ার সাথে কথা বলছে। সেই দিন থেকে হরিপুর গ্রামের লোকজন মাঝে মাঝেই দেখে নিতাই একা একা মাঠে বসে হাসছে, কিন্তু কেউ জানে না সে আর একা নয়। তার পাশে বসে আছে এক ভূতের ভূত, যে এখন তার সবচেয়ে ভালো বন্ধু।